টাইফয়েড জ্বর সহ ব্লাডে ইনফেকশন জনিত অন্যান্য জ্বরের লক্ষণে হোমিওপ্যাথিতে একটি ওষুধের কমন ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে ব্যাপটিসিয়াম। তো আজকে ব্যাপটিসিয়া টিংটোরা মাদার টিংটি নিয়ে কথা বলবো। এর সাধারণ নাম হচ্ছে ওয়াইল্ড ইন্ডিগো। এটি ফ্যাবিয়েসি পরিবারের অন্তর্গত একটি বহু বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। উত্তর আমেরিকার পূর্বাঞ্চলে এর জন্ম হয়, বিশেষ করে শুষ্ক এবং মরু অঞ্চলে বা বালুময় অঞ্চলে এটি বেশি জন্মায়। ঐতিহ্যগতভাবে আমেরিকার আদিবাসীরা এবং পরবর্তীকালে বুদ্ধিদীপ্ত চিকিৎসকগণ এই প্লান্ট পেনিসিনটিকে তীব্র সংক্রমণ, পচনশীল ক্ষত এবং টাইফয়েড সদৃশ জ্বরের চিকিৎসায় ব্যবহার করতেন। তো আজকে আমি আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ব্যাপটিসিয়া টিংটোরের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর প্রয়োগ ক্ষেত্র নিয়ে এবং ঐতিহাসিক যে সকল প্রয়োগ ক্ষেত্রে এর যথার্থতা রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবে, তাহলে ব্যাকটেরিয়া টিংচারার সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ফার্মাকোলজিক্যাল ধারণা আপনারা পাবেন এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন নিজের প্রোফাইলে পরবর্তীতে শুনবার জন্য, এবং প্রয়োজনীয় কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে দেখি ব্যাপটিসিয়া টিংচারার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। এর প্রধান ফাইটোকেমিক্যাল গ্রুপ হচ্ছে পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডের মধ্যে অনেক বড় একটি হেভিওয়েট মলিকিউল রয়েছে, বিশেষ করে অ্যারাবিনোগ্লাইকটিন। এই অ্যারাবিনোগ্লাইকটিনের কিছু ফ্র্যাকশন রয়েছে। এটি হচ্ছে প্রধান বায়োটিক কম্পাউন্ড ব্যাকটেরিয়ার মধ্যে থাকা। এর বাইরে আইসোফ্লাভনস রয়েছে, বিশেষ করে ফেনোলিক। এখানে আছে ব্যাপটিজেনিন, সিউডোব্যাপটিজেনিন এবং ফরমোনেটিন, জেনিস্টেইন এবং বায়োকিনিন এ। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো হচ্ছে আইসোফ্লাভনস গ্রুপের। কুমারিনস গ্রুপের রয়েছে স্কোপোলেটিন এবং এর মধ্যে অ্যালকালয়েডস রয়েছে, বিশেষ করে কুইনোলিজিডিন অ্যালকালয়েডস। এর মধ্যে রয়েছে সাইটিসিন এবং মিথাইল সাইটিসিন, স্পারটিন এবং থার্মোপসামিন। এর বাইরে টারপেনয়েড রয়েছে, বিশেষ করে ট্রাইটারপেন স্যাপোনিন রয়েছে। এটি অল্প পরিমাণে খুব মাইনর অ্যামাউন্ট রয়েছে। টানিন রয়েছে এখানে, বিশেষ করে পনিফেলনিক টানিন এবং ওলিও রেজিন রয়েছে, বিশেষ করে মিক্সড রেজিন ফ্র্যাকশন রয়েছে কিছু। মূলত ব্যাকটেরিয়া টিংচারার মধ্যে যে প্রধান ফাইটোকেমিক্যাল সেটি হচ্ছে মূলত পলিস্যাকারাইড। বিশেষ করে প্রধান ফাইটোকেমিক্যালটি হচ্ছে অ্যারাবিনোগ্লাইকটিন। এই অ্যারাবিনোগ্লাইকটিন প্রোটিনই মূলত ব্যাকটেরিয়া টিংচারার যে প্রধান প্রয়োগ ক্ষেত্র সেটি নির্ধারণ করে। এর বাইরে অন্যান্য যে ফাইটোকেমিক্যাল মাইনর পরিমাণে বা অল্প পরিমাণে রয়েছে সেগুলো এই সহযোগী ভূমিকা পালন করে। যেহেতু মাদার টিংচার প্রয়োগ করলে সবগুলো ফাইটোকেমিক্যাল উপস্থিত থাকে, ফলে অন্যান্য মাইনর ফাইটোকেমিক্যাল গুলো বেশ কিছু কার্যকারিতা সম্পন্ন করে। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল মানব দেহে যে প্রক্রিয়া কাজ করে সেটি নিয়ে আলোচনা করব। কয়েকটি মেকানিজমের মাধ্যমে কাজ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেকানিজম যেটি, সেটি হচ্ছে ইমিউনোমডুলেশন করে ভায়া পলিস্যাকারাইড মেডিয়েটেড ফ্যাগোসাইটোসিস। আমি যে পলিস্যাকারাইড ফাইটোকেমিক্যালের কথা বলেছি, অ্যারাবিনোগ্লাইকটেন্স, এটি মূলত এই কাজটি করে থাকে, অর্থাৎ ইমিউন মডুলেশন করে। তো ব্যাকটেরিয়ার মধ্যে যে হেভি ওয়েট যে মলিকিউলটা রয়েছে, আমি যে পলিস্যাকারাইড বলেছি অ্যারাবিনোগ্লাইকটেন্স, এটি শরীরে প্রবেশের পরে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের উপরিভাগে থাকা যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর রয়েছে এর সাথে যুক্ত হয় এবং এই বাইন্ডিং এর ফলে এখানে ইন্ট্রাসেলুলার যে সিগন্যালিং ক্যাসকেড এটি সক্রিয় হয় এবং এখানে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করে। এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ করার সাথে সাথে শরীরের যে নিজস্ব ইমিউন সিস্টেম, ম্যাক্রোফেজ এবং ফ্যাগোসাইটোসিস অ্যাক্টিভিটি বেড়ে যায়, যেগুলো মূলত ব্যাকটেরিয়াল যে ক্লিয়ারেন্স দ্রুত করতে সহযোগিতা করে। এর টার্গেটেড অর্গান বা যেই অর্গানগুলোতে এই কার্যকারিতা বেশি প্রদর্শিত হয় সেটি হচ্ছে বিশেষ করে আরইএস বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এর বাইরে লিম্ফ নোড এবং পেরিফেরাল ব্লাড মনোকিউলার সেল। এই অর্গানগুলোতে মূলত এটি বেশি কার্যকরী হয়। তার মানে এটি শরীরের যে নিজস্ব ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমকে জাগ্রত করে হচ্ছে এই পলিস্যাকারাইড ফাইটোকেমিক্যাল। এর বাইরে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট দেয় ভায়া আইসোফ্লাভনস, অর্থাৎ এর মধ্যে যে আইসোফ্লাভনস ফাইটোকেমিক্যাল রয়েছে এটি মূলত সেলুলার পাথওয়ে, বিশেষ করে এর মধ্যে যে ব্যাপটিসিন রয়েছে এবং ফরমোনিটিন রয়েছে, এগুলো মূলত সাইক্লোঅক্সিজেনেজ 2 এবং উপরে এনজাইমের উপরে কাজ করে এগুলোকে সাপ্রেস করে, ফলে এগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করতে দেয় না এবং অতিরিক্ত নাইট্রিক অক্সাইড উৎপাদন করে, যেগুলো সিস্টেমিক ইনফ্লামেশন রেসপন্সকে কমিয়ে দেয়। তার মানে হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ভূমিকা পালন করে, বিশেষ করে ভাস্কুলার এন্ডোথেলিয়াম এবং মিউকোসাল মেমব্রেন, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের উপরে এর কার্যকারিতা বেশি প্রদর্শিত হয়।
তাহলে দুটি কাজের কথা আমি বললাম, একটি কাজ হচ্ছে ইমিউন সিস্টেম মডুলেশন করে, আর একটি হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট হিসেবে কাজ করে রাইসোফ্লাভোনস ফাইটোকেমিক্যাল। এর মধ্যে অ্যালকালাইন রয়েছে। এই অ্যালকালাইন ফাইটোকেমিক্যালের কিছুটা নেগেটিভ প্রভাব রয়েছে মানব দেহে, বিশেষ করে এর মধ্যে যে সাইটিসিন রয়েছে, এই সাইটিসিন মূলত এখানে নিকোটিন অ্যাগোনিজম হিসেবে কাজ করে, অর্থাৎ এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। দীর্ঘস্থায়ী প্রয়োগ হলে এটি ডিপ্রেশন ঘটাতে পারে। তো এই কারণে এই উপকারিতার পাশাপাশি ব্যাপটিসিয়ার এই ক্ষেত্রটা, অর্থাৎ এই ফাইটোকেমিক্যালটি যেহেতু আমরা অ্যাভয়েড করতে পারছি না আমাদের টিচারের মধ্যে, ফলে এর দীর্ঘমেয়াদী প্রয়োগ করা যাবে না এবং উচ্চমাত্রায় প্রয়োগ করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে সেটি হচ্ছে এটি ভাইরাল এবং ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন বন্ধ করতে পারে। অণুজীব প্রতিরোধী অ্যাকশন রয়েছে, বিশেষ করে এই ব্যাপটিসিয়ার মধ্যে আইসোফ্লাভন রয়েছে, জেনিস্টিন, এগুলো কোষের যে টাইরোসিন কাইনেস এনজাইমকে ব্লক করে দেয়। তাহলে কোষের টাইরোসিন এনজাইম ব্লক করলে যে কাজটি হয় সেটি হচ্ছে এই টাইরোসিন এনজাইমকে ব্যবহার করে মূলত কোষের ভিতরে ভাইরাস প্রবেশ করে। এই টাইরোসিন এনজাইমটি ব্লক হয়ে গেলে সেই ক্ষেত্রে কোষের ভিতরে ভাইরাস প্রবেশ করতে পারে না। এইভাবে ভাইরাসের অ্যাপ্লিকেশন তৈরির যে প্রক্রিয়া সেটিকে কমিয়ে দেয়। এভাবে এটি অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। তো এই হচ্ছে ব্যাপটিসিয়া টিংটোরার ফাইটোকেমিক্যালের কার্যকারিতা। এই কার্যকারিতার ভিত্তিতে আমরা যদি একটি তালিকা করি যে কোন কোন রোগের ক্ষেত্রে এই কার্যকারিতার মাধ্যমে এটি সেই রোগ সারিয়ে তুলতে পারে বা রোগের ক্ষেত্রে চিকিৎসা কার্যকর, তার মধ্যে প্রথম দিকে থাকবে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, একিউট ইনফেকশন। তার মধ্যে রয়েছে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং এই রিজনে যে কোনো ধরনের ইনফেকশন জনিত যে সমস্যা, সেগুলোর চিকিৎসা এটি চমৎকার ভাবে কাজ করে। বিশেষ করে এর যে অ্যারাবিনোগ্লাইকানস প্রোটিন রয়েছে, এগুলো লোকাল ইমিউন রেসপন্স বাড়ায় এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মূলত জীবাণু বা এখানে যে প্রবেশকারী যে অণুজীব সেটিকে ধ্বংস করার মাধ্যমে এই টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস এর মানে নিরাময়ের কার্যকরী ভূমিকা পালন করে। অ্যাপচাস বা স্টোমাটাইটিস, মাউথ আলসার, মুখের ভিতরে ক্ষত, ঘা, বিশেষ করে এটি ইনফেকশন জনিত বা সংক্রমণ জনিত কারণে যদি সৃষ্টি হয়, তো সেখানে প্রদাহ হয় এবং ক্ষতের সৃষ্টি হয়। ব্যাকটেরিয়ার মধ্যে থাকা যে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক যৌগ, এগুলো মূলত স্ট্রিনজেন্ট বা সংকোচনকারী হিসেবে কাজ করে। টিস্যুর প্রোটিনকে প্রিসিপিটেট করে ক্ষতির উপর থেকে প্রতিরক্ষামূলক একটা স্তর তৈরি করে। ফলে এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যাকশনের মাধ্যমে লোকাল পেইন কমিয়ে দেয়। এভাবেই মূলত এটি মুখের ক্ষত বা মাউথ আলসারের চিকিৎসায় কার্যকরী হয়। সেপটিক ফিভার বা সাপোর্টিভ কেয়ার হিসেবে কাজ করে। যে কোনো রকমের সংক্রমণ জনিত জ্বর, ব্লাডে ইনফেকশন জনিত জ্বর যেটাকে আমরা বলি, রক্তে জীবাণুর প্রবেশের ফলে যে অ্যান্ডোটক্সিন রয়েছে, এর ফলে মূলত ম্যাক্রোফেজ থেকে প্রচুর পরিমাণে পাইরোজেন নিঃসৃত হয়। হাইপোথ্যালামাসের থার্মোস্ট্যাট বাড়িয়ে দেয়, ফলে উচ্চ জ্বর হয় এবং টিস্যু ব্রেকডাউনের কারণে শরীর ব্যথা এই জাতীয় উপসর্গ তৈরি হয়। তো এই ক্ষেত্রে মূলত ব্যাপটিসিয়া টিংটোরার যে কাজটি করে সেটি হচ্ছে আইএনএস এনজাইমকে সর্বোচ্চ 93% পর্যন্ত এবং কক্স কে প্রায় 70% পর্যন্ত ডাউন করে রাখতে পারে। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমিয়ে দেয় এবং কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সেন্ট্রালি এটি অ্যান্টিপাইরেটিক হিসেবে ভূমিকা পালন করে। এভাবেই মূলত যে কোনো সেপটিক ফিভারের চিকিৎসায় মূলত এই ব্যাপটিসিয়া টিংটোরা কার্যকরী হয়। এই কার্যকরিতার ভিত্তিতে মূলত অনেকে এটিকে বিশেষ করে টাইফয়েডের চিকিৎসায় ব্যবহার করে থাকেন। টাইফয়েড, সর্দি, জ্বরে এটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। প্রধানত এটি সরাসরি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে না, কিন্তু এটি শরীরের ইমিউন সিস্টেম বুস্টিং এর মাধ্যমে এবং অন্যান্য যে মেকানিজম আমি ইতিপূর্বে আলোচনা করেছি এর মাধ্যমে এটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। সার্ভিসাইটিস এবং বিশেষ করে ইনফেক্টিভ লিউকোরিয়া, মহিলাদের যে জরায়ু বা যোনিপথে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে বা এখানে ফাঙ্গাল ওভারগ্রোথের কারণে ক্রমাগত প্রদাহ বা ইনফ্লামেশন হতে পারে এবং এখানে খুবযুক্ত ডিসচার্জ হতে পারে, যেটাকে ভ্যাজাইনাইটিস বা লিউকোরিয়া বলা হয়। এর চিকিৎসায় মূলত এই ব্যাপটিসিয়া টিংটোরা গুরুত্বপূর্ণভাবে কাজ করতে পারে। যে অ্যালকালয়েড রয়েছে, সাইটিসিন এবং ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো একই সাথে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং ইমিউন মডুলেশন হিসেবে কাজ করে এবং লোকাল যে প্যাথোজেনিক লোড কমায়। এই ক্ষেত্রে মূলত এর বাহ্য প্রয়োগ করা যায়। এটি ডিস্টিল ওয়াটারে, ডিস্টিলেড ওয়াটারে মিশিয়ে এটি আক্রান্ত স্থান ধৌত করা যায়, সেই ক্ষেত্রে এটি লোকাল যে ইনফেকশনের লোড কমাতে পারে। এর বাইরে ক্রনিক স্কিন অ্যাবসেস, বিশেষ করে ত্বকে যে ফোড়া হয়
বিশেষ করে ডায়াবেটিস স্তরে স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে সেখানে টিস্যু ড্যামেজ হয় এবং প্রদাহ হয়, ফ্লুইড জমে থাকে, পুষ তৈরি হয়। এই ক্ষেত্রে মূলত বাহ্য প্রয়োগ এবং অভ্যন্তরীণ প্রয়োগ উভয়ভাবেই এটি অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। লোকাল ইডিমা এবং ইনফ্লামেশন কমিয়ে মূলত এই স্কিন অ্যাবসেসের চিকিৎসাটি কার্যকরী হতে পারে। আরেকটি প্রয়োগ ক্ষেত্র রয়েছে ব্যাপটিসিয়ার, বিশেষ করে হোমিওপ্যাথিতে এই প্রয়োগটি রয়েছে, সেটি হচ্ছে আমাশয় ব্যাপটিসিয়ার প্রয়োগ রয়েছে। তো এই ক্ষেত্রে যেই মূলত প্যাথোলজি রয়েছে যে ক্লোন এবং রেক্টামের মিউকোসাতে একিউট ইনফ্লামেশন হয়, ফলে মিউকাস এবং রক্তযুক্ত মলত্যাগ হয় এবং তীব্র টিনিটাস হয় বা কোথারি হয়। ব্যাপটিসিয়ার মধ্যে থাকা যে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল, এগুলো মূলত এই স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, স্পাজমোলাইটিক ইফেক্ট দেয়, ফলে অন্ত্রের যে হাইপার পেরিস্টালসিস এটি কমে যায় এবং অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনের কারণে এখানে ক্রনিক যে মিউকোসার হাইপারমিয়া এবং ইডিমা হ্রাস পায়। এভাবেই মূলত এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যাটারা বা ডিসেন্ট্রি আমাশয় নিরাময়ে কাজ করে থাকে। এই হচ্ছে ব্যাপটিসিয়া টিংটোরা মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর কার্যকারিতা। তো এটিকে যদি আমরা সামারি করি এবং প্রথমে আমি এর একটু ডোজটি বলি। এটি 5 থেকে 10 ফোঁটা, সর্বোচ্চ 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেওয়া যায় একিউট ক্ষেত্রে, বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে বা যে কোনো রকমের সংক্রমণজনিত ফিভারের চিকিৎসায়। তবে এটি দীর্ঘমেয়াদী প্রয়োগ করা যাবে না। আমি এর কার্যকারিতা বলবার সময় বলেছি এর মধ্যে একটি ফাইটোকেমিক্যাল রয়েছে যেটি মূলত ব্রেনের উপরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি তৈরি করতে পারে। এই কারণে এর দীর্ঘমেয়াদী প্রয়োগ অ্যাভয়েড করতে হবে। স্বল্পমেয়াদী এর প্রয়োগ মূলত যে কোনো প্রকার সংক্রমণ রোধে এবং সংক্রমণজনিত যে সমস্ত লক্ষণ, বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সংক্রমণ অথবা ব্লাডে ইনফেকশন জনিত কারণে ফিভার, এই ক্ষেত্রে এটি অ্যান্টিপাইরেটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করতে পারে। তো এই হচ্ছে ব্যাপটিসিয়া টিংচুরার প্রয়োগ। অল্প কথায় যদি শেষ করি তাহলে ব্যাপটিসিয়া টিংচুর একটি চমৎকার ফাইটোকেমিক্যাল বেস থেরাপিউটিক এজেন্ট, যেটি মূলত ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে। এর মাধ্যমে মূলত শরীরের নিজস্ব ইমিউন প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এবং এটি নিজে সরাসরি ব্যাকটেরিয়া দমন করতে পারে, ভাইরাসের রেপ্লিকা তৈরি এবং কোষের মধ্যে এর যে বংশবিস্তার সেটিকে রোধ করতে পারে। এই প্রক্রিয়ায় মূলত ব্যাপটিসিয়া টিংচুরা কাজ করে এবং আমি যে সমস্ত রোগের কথা বলেছি সে সমস্ত রোগের কার্যকরী হতে পারে বলে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর প্রমাণ রয়েছে। এর বাইরে যে সমস্ত ঐতিহাসিক প্রয়োগ রয়েছে সেগুলো আধুনিক পরীক্ষা নিরীক্ষায় তার এখন পর্যন্ত সে ধরনের প্রমাণ পাওয়া যায়নি। তো যে সমস্ত ক্ষেত্রে ইতিমধ্যে প্রমাণ রয়েছে আমরা সেই সমস্ত ক্ষেত্রে ব্যাপটিসিয়া টিংচুরাকে প্রয়োগ করে তার সুফল লাভ করবো সে আশা রাখছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।